ব্যাগটা নিয়ে আর একবার বেরিয়ে পড়লাম রাস্তায়। কোথায় যাচ্ছি, কি খাবো, কোথায় থাকবো, সব ডিটেলস দেবো তোমাদের। তার জন্য ভিডিওটায় চোখ রাখতে হবে যে। আর সবার আগে যেটা করব সেটা হচ্ছে ব্রেকফাস্ট। পেটের মধ্যে তো ছুঁচাগুলো কুই 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 করছে। প্রথম স্টপ আজাদিন ধাবা। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আবার এসে হাজির আমার জীবনের একটা দিন তোমাদের সবার সাথে শেয়ার করতে। চলো খেতে আসি। সবার আগে আমরা এখানে অর্ডার করেছিলাম পুরি তরকারি, বাচ্চারা অর্ডার করেছিল ব্রেড অমলেট, তার সাথে ছিল সরসোদা শাক, মাক্কে দি রুটি। পুরি তরকারি বলে ওরা যে কড়াইশুটির কচুরি দেবে সেটা কিন্তু ছিল উপরি পাওনা। যাই হোক, ভালো করে পেট পুজো করে বেরিয়ে পড়লাম আমরা। প্রায় 5-5.5 ঘন্টা ড্রাইভ, যাচ্ছি আমরা ঝিলমিল। আজকে আমাদের গন্তব্য রিমিল ইকো রিসর্ট। সুন্দর বড় বড় গাছ আর তারই মাঝের রাস্তা দিয়ে আমরা পৌঁছে গেলাম রিমিল ইকো রিসর্টে। কি দারুণ যে রিসর্টটা, যে কি বলবো। এই হলো তার এন্ট্রেন্স। এখান দিয়ে সোজা হেঁটে গিয়ে সামনে দেখতে পাচ্ছ একটু গাড়ি রাখার জায়গা আছে। আশপাশটা খুবই সুন্দর। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইনগরেট করেছিলেন খুব সম্ভবত, এখানে তাই লেখা আছে। তারপরে আমরা সোজা সোজা গুটি গুটি পায়ে এগিয়ে দেখতে পাচ্ছি দূরে দেখা যাচ্ছে ট্রি হাউস। আমরা কিন্তু এই ট্রি হাউসগুলোই বুক করেছি। একদম সামনেই দেখতে পাচ্ছ পার্কিং, আর পার্কিংয়ের বাঁ দিক দিয়ে সোজা গেলে তুমি পেয়ে যাবে রিসেপশন। এখানটা একটু কনস্ট্রাকশনের কাজ চলছে, ওদের রেস্টুরেন্টটা একটু ছোটো মতন, তাই জন্য ওরা এক্সটেন্ড করছে। আমি তোমাদের দেখাচ্ছি ওদের রেস্টুরেন্টটা। তার আগে এই বোর্ডে দেখো লেখা আছে আশেপাশে তোমরা কি কি দেখতে পারো, রিমিল থেকে কত কিলোমিটার দূরে, পুরো ইনফরমেশনটা দেওয়া আছে। এই ছোট্ট যে ঘরটা দেখতে পাচ্ছ এটা ওদের রেস্টুরেন্ট। খুব কোজি ছোট্ট রেস্টুরেন্ট, কিন্তু খুব সুন্দর। এবং তুমি দেখো মাথাটা কি সুন্দর করে আঁকা আছে, দেখো দেখাচ্ছি। রাত্রিবেলা কিন্তু দারুণ লাগবে। এই সামনে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ওদের রিসেপশন। এইটা হচ্ছে একটা কমন রুম, বা যেটা কটেজ নয়, নর্মাল রুম। এই ডান দিক দিয়ে মানে রেস্টুরেন্টের গা দিয়ে হেঁটে গেলে এখানে রয়েছে কটেজ। কটেজগুলো না সব একটা গাছের নাম দিয়ে কটেজ আছে। কটেজ থেকে আবার গা বেয়ে দেখলে তুমি দেখতে পাবে সামনে পার্ক। মনে হবে একদম জঙ্গলের মধ্যে আছি, কিন্তু সেই জঙ্গলের মধ্যেই এত সুব্যবস্থা সব কিছুর যে সেটা বলা ভার। সুন্দর ওই যে দেখো একটা বসার জায়গা আছে, কি দারুণ লাগছে না এই জায়গাটায়? অন্ধকারে রাতের মধ্যে বসে দেখতে তো আরোই ভালো লাগবে। এই থেকে এগিয়ে সামনের দিকে রয়েছে পার্ক। বাচ্চাদের পার্কটা কিন্তু বেশ বড়, তো বাচ্চা নিয়ে এলে কোনো চিন্তা নেই। ওদের এন্টারটেনমেন্টের জন্য পার্কটা জঙ্গল থিমের পার্ক করা আছে। ওখানে দেখবে একটা বড় মতন এলিফ্যান্টের স্লাইড রয়েছে, উপরে বড় বড় গাছ, বিশাল বড় বড় গাছ, একদম মন জুড়িয়ে যাওয়া একটা পরিবেশ। বেশ বড় প্রপার্টিটা, অনেকটা জায়গা নিয়ে প্রপার্টি। এখানেও কিছু কটেজ হাউস রয়েছে। আমি আমার রুম ট্যুরটাও দেবো, আগে আশপাশটা একটু তোমাদের ভালো করে দেখিয়ে নিই। এই জায়গাটা কটেজ ঠিক না, একটা পাহাড়ি টিলার মধ্যে আছি মনে হবে। ওখান থেকে একটু নিচের দিকেও নামা যায়, ওপরের দিকেও ওঠা যায়। তোমাদের ট্রি হাউসটা দেখাই চলো সবার আগে। এই যে সামনে ট্রি হাউস দুটো দেখছো, এই দুটোই ট্রি হাউস এই প্রপার্টিতে আছে। আর কিন্তু ট্রি হাউস নেই, তাই তোমরা ট্রি হাউস বুক করে যদি এখানে থাকতে চাও একটু আগে থেকে বুকিং করবে। আমি তোমাদের দেখাচ্ছি আমাদের ট্রি হাউসটা। চলো, প্রথমেই একটা এরকম লম্বা উঁচু সিঁড়ি আছে। ট্রি হাউসটা কিন্তু আর্টিফিশিয়াল ট্রি হাউস। এই যে গাছের গুঁড়িগুলো যেরকম করা আছে না, ওটা কিন্তু আর্টিফিশিয়ালি বানানো। তো সিঁড়ি দিয়ে উঠে একদম পার্কের সামনে দিয়ে তুমি দেখো একটা ট্রি হাউসের বারান্দা। এই বারান্দাতে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, দুটো বসার জায়গা, একটা সুন্দর আরাম কেদারা। উইন্টারে তো ভালো লাগবেই, গরমকালে কিন্তু মন্দ লাগবে না, বেশ লাগবে। আশপাশে এত গাছ, এত গ্রিনারি। আর এই রুমের মধ্যে ঢুকলে দেখতে পাবে একটা বেশ বড় সাইজেরই বেড, ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে সুন্দর করে। সামনে একটা সাজার জন্য মিরর দেওয়া রয়েছে, সাথে একটা টিভিটা ছোট সাইজের টিভি, বাট এনাফ। আমার মনে হয় আমরা ঘুরতে গিয়ে কতই বা টিভি দেখি, বাচ্চাদের দেখার জন্য হয়তো একটু লাগতে পারে। ফুল এয়ার কন্ডিশন, ওখানে সুন্দর এসি দেওয়া আছে। আমরা ঠান্ডার সময় গেছিলাম, এয়ার কন্ডিশন লাগেনি যদিও, বাট ইটস অ্যান এসি রুম। অ্যান্ড প্রাইস ইজ অলসো রিজনেবল। একটা ওয়ার্ড্রোব রয়েছে, দেখো ওয়ার্ড্রোবটা এরকম দেখতে, তার মধ্যে একটা এক্সট্রা ওরা ব্ল্যাঙ্কেটও দিয়ে রেখেছে। আবার এখানে সেই সেম সমস্যা যে ব্ল্যাঙ্কেটে কিন্তু কভার নেই।
আমি একবার ওদের চেয়ে দেখবো যে কভার পাওয়া যায় কি না। এইটা হচ্ছে বাথরুমের দরজা। বাথরুমের দরজাটা খুলে তোমাদের ভেতরটা দেখাচ্ছি বাথরুমটা কেমন। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নই বাথরুম মনে হলো। এখানে বাথরুমের মধ্যে মোটামুটি মেনটেন করাই বাথরুম। উপরে একটা গিজারও দেওয়া আছে, যেটা মেইন ইম্পর্ট্যান্ট আমাদের দেখার। গিজারটা দেখিনি জেনারেলি বাথরুমে ঢুকে। যাই হোক, বাথরুমটাও ভালো। এবার বাথরুমের পাশেই আর একটা দরজা রয়েছে, সেটা আর একটা ব্যালকনির দিকে খুলে। তোমাদের ব্যালকনিটা খুলে দেখাই। এই দেখো কি সুন্দর না, ছোটোর উপরে কি সুন্দর করে বানিয়েছে। ওই যে সামনে গাড়িগুলো রাখা আছে, ওই সামনেটা দিয়েই আমরা ঢুকেছি। আর এই দিকটা দেখছো না, এই বাড়িটা একটা পাঠশালা, কিচিরমিচির করছে ছেলেপুলেদের আওয়াজ। আর এই বারান্দা থেকে বেরিয়ে গিয়ে রুম, আবার রুম থেকে বেরিয়ে গিয়ে দুটো, মানে বেসিক্যালি একটা কটেজ নিলে বা একটা নট কটেজ, একটা ট্রি হাউস নিলে তুমি তার মধ্যে দুটো ব্যালকনি পাবে। এবার তোমাদের কটেজের একটা ট্যুর দিই। ওদের ওখানে অনেকগুলো কটেজ রয়েছে, তোমরা চাইলে কটেজও বুক করতে পারো। একটু বড় ফ্যামিলি গেলে কটেজ বুক করা বেটার, মানে 4 জনের ফ্যামিলি গেলে তখন তো ট্রি হাউসে ধরবে না। তো কটেজ থেকে ঢুকেই তুমি দেখবে একটা এরকম সিটিং এরিয়া আছে আলাদা করে, সুন্দর বেশ খানিকটা জায়গা নিয়ে। তারপরে রয়েছে তোমার বেডরুমটাও বেশ বড়, সিমিলারলি লাইক আমাদের ট্রি হাউস। এখানে বেডরুমে একটা বড় বেড আছে, তার সাথে একটা ছোট বেড জয়েন করে দেওয়া আছে 4 জন শোয়ার জন্য, মোর দ্যান এনাফ। সাথে একটা ওয়ার্ড্রোব দেওয়া আছে, ওয়ার্ড্রোবের মধ্যে সুন্দর ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এগেন ব্ল্যাঙ্কেটে কভার নেই, কেন জানি না, হওয়া উচিত আইডিয়ালি, কভার নেই। এইদিকে বাথরুমের দরজা তুমি দেখতে পাচ্ছ, সিমিলার প্যাটার্নেই এগুলো বানানো। বাথরুমটা তোমাদের খুলে দেখায়। এই বাথরুমটাও মোটামুটি ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন। এটাতেও আমি দেখে নিয়েছিলাম যে গিজার টিজারও দেওয়া আছে, এক্সট্রা বাকেট দেওয়া রয়েছে। এই বাথরুম থেকে সামনে বেরিয়ে গিয়ে সোজা তুমি যদি চলে যাও, তাহলে একটা ছোট্ট সাজার মতন ড্রেসিং টেবিল দেওয়া আছে। আবার এখান থেকে বেরিয়েও একটা বারান্দা, মানে সবকটা রুমেই ওদের বাইরের দিকে একটা ব্যালকনি, ভেতরের থেকে একটা ব্যালকনি, এরকম দুটো ব্যালকনি দেওয়া আছে। আর এই ব্যালকনিটা বৈশিষ্ট্য না, পুরো মনে হবে জঙ্গলের সামনে বসে আছি। সামনে বড় বড় গাছ, শুধু ওই সামনে একটা তার জালের দিয়ে একটা বেড়া মতন করা আছে। আর বেশ অনেকটাই জায়গা কিন্তু, মানে ব্যালকনিটাতে বসেও বেশ সুন্দর সময় কেটে যাবে। ব্যালকনির মধ্যে একটা বেসিনও দিয়ে রেখেছে, বাইরে বসে যদি খেতে চাও। শীতকালে হয়তো কেউ খাবে না, কিন্তু আদারওয়াইজ ইটস প্রিটি গুড আর কি। 4 জনের ফ্যামিলি নিয়ে এলে আমার মনে হয় এই রুমটা জাস্টিফাইড, আদারওয়াইজ ইট উইল বি টু বিগ ডিপেন্ডিং অন ইউ। এইটা মোটামুটি সাজার জন্য আলাদা ড্রেসিং ইউনিট ওরা দিয়ে রেখেছে। যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম এদিকটা। এবারে আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাব ডরমেটরি। এদের ওখানে ডরমেটরিও আছে, এদের টেন্ট হাউসও আছে। আর এখানে না শুধু যে তোমরা আসতে পারো এরকম না, ওদের পার্ক মতন একটা আছে ওদিকটায়, পুকুর টুকুর, যেখানে যে কেউ 20 টাকা দিয়ে টিকিট কেটে এন্ট্রি নিয়ে ঢুকতে পারে। তো এই সোজা ট্রি হাউস থেকে সোজা গিয়ে সামনের দিকে ডান দিকে ঘুরলে এই যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওদের ডরমেটরি। আই থিঙ্ক ডরমেটরিতে ওদের টোটাল 12টা বেড আছে। এটা এই দিকে ডরমেটরি। আর ওই দিকে দেখছো ডরমেটরির ওই পাশটায়, এই পাশটায় সব সারি সারি তোমাদের টেন্ট হাউস রয়েছে। এটা ডরমেটরির এন্ট্রেন্স থেকে তুমি জাস্ট একটু এগিয়ে গিয়ে বাঁদিকে গেলেই এই হচ্ছে তোমাদের ওদের টেন্ট হাউসটা। একটা টেন্ট হাউসের ট্যুর তোমাদের দিই। সামনে দিয়ে উঠে এই সিঁড়ি দিয়ে উঠলে তুমি দেখতে পাবে টেন্ট হাউসের সামনেও এরকম একটা বসার জায়গা আছে। প্রত্যেকটা রুমেই ওরা দেখেছি সুন্দর ব্যালকনি দিয়েছে, এই বেশ সুন্দর বসার জায়গা। এই টেন্ট হাউসটা কিন্তু বাইরে থেকে যেরকম দেখে মনে হবে, ভেতরটা কিন্তু তার থেকে অনেক অনেক বেশি সুন্দর। শুধু নামেই টেন্ট হাউস, ভেতরে কিন্তু সমস্ত ফেসিলিটি আছে। খুব বড় বড় বেডগুলো, মানে এটা 4 জন তো আরামসে ধরে যাবে। বড় বড় দুটো বেড রাখা আছে, তার সাথে এসি, এর মধ্যেই এসি, একটা চেয়ার টেবিলও সেপারেটলি দেওয়া আছে, তার সাথে একটা ড্রেসিং ইউনিট দেওয়া আছে, তার সাথে একটা হিটারও দেওয়া আছে। আর এই বাথরুমটাও তোমাদের দেখাবো, তার আগে দেখি এখানে একটা ছোটো ওয়ার্ড্রোবও দেওয়া আছে, মানে সমস্ত কিছুই রয়েছে, প্লাস উডেন ফ্লোরিং। এই বাথরুমে ঢোকার সামনে একটা আলাদা জায়গা করে বেসিন, এই বেসিনের থেকে এগিয়ে গিয়ে সামনে বাথরুমটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। আর এখানে গিজার রয়েছে। তো আমার এটা কিন্তু প্রিটি ইমপ্রেসিভ, মানে টেন্ট হাউসের তুলনামূলকভাবে অনেক বড় বড় টেন্ট হাউস। এবার টেন্ট হাউস থেকে বেরিয়ে এই সামনের জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো। সামনে কত সুন্দর সিট আউট এরিয়া রয়েছে, তোমরা পিকনিক করার মতন, খাবার মতন জায়গা রয়েছে। সুন্দর করে সবাই মিলে যদি পার্টি করা যায় সেরকম একটা সুন্দর
ছোট্ট মতন করে না সিটিং অ্যারেঞ্জমেন্ট করে রাখা আছে এই জায়গাটায়, যাতে বসে গল্প টল্প করার জন্য গ্রুপে অনেকজন এলে কিন্তু খুবই ভালো। আর প্রপার্টিটাই এত সুন্দর এবং এত বড় যে তোমাদের কি বলি, এমনি প্রপার্টির আশপাশটায় ঘুরতেই তো বেশ সময় লেগে যাবে। আর আমরা এত দেরি করে পৌঁছেছিলাম, গিয়েই হাপুস হুপুস করে খেয়ে ফেলেছি, খিদে পেয়ে গেছে, প্রায় 4টে বেজে গেছে আমাদের খেতে খেতে। তো তারপরে আর একটুখানি প্রপার্টির আশপাশটা ঘোরা ছাড়া আমাদের খুব বেশি করণীয় ছিল না, কারণ অন্ধকার হয়ে যাবে, শীতকাল তো খুব বেশি দূরের যাওয়ার প্ল্যান নেই। এই সামনেই একটা ড্যাম আছে, আমরা সেই জায়গাটায় যাব। তার আগে ভাবলাম যে একটুখানি এই আশপাশটা, প্রপার্টির আশপাশটা একটু ঘুরে দেখি। আর এই ঘুরে দেখতে গিয়ে আমার যেটা উপরি পাওনা হলো সেটা হলো এইটা, হ্যাঁ ময়ূর। তোমরাও যদি লাকি হও তাহলে এই প্রপার্টির ভেতরেই ঘুরছে ফিরছে ময়ূর দেখতে পাবে। পেখম মেলতে তো দেখতে পেলাম না, কিন্তু এই যে সুন্দর দৃশ্যটা দেখলাম সেটা কিন্তু দারুণ লাগলো। চলো এবার এখান থেকে ঘুরে যাই, ড্যামটা ঘুরে আসি। এই হচ্ছে ড্যামের রাস্তা। আমরা গাড়ি করে মিনিট 5 চালিয়ে আসতে হয়েছে। তার মধ্যে গাড়ি পার্কিংয়ের আগে ওদের 100 টাকা দিয়ে এন্ট্রি নিতে হয়েছে। এখন একটা ছেলে দাঁড়িয়েছিল, একটা চেকপোস্ট মতো করা ছিল, তাকে 100 টাকা দিয়ে ঢুকেছি আমরা, যদিও দিয়ে গাড়িটা পার্ক করে ড্যামের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানেও সারি সারি লম্বা লম্বা গাছ, আর পিচ রাস্তা ঠিক নয়, এরকম মাটিরই রাস্তা। মাটির রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলেই ড্যামটা। দেখো আজকে কিন্তু আমি যখন এসছি তখন আশপাশটা পুরো ফাঁকা, কারণ আমি যতক্ষণে এসে পৌঁছেছি ততক্ষণে সবাই চলে গেছে। আমাদের অ্যাজ ইউজুয়াল আসতে অনেক দেরি হয়েছিল, কিন্তু এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। আর কি সুন্দর জায়গাটা, যখন গেছিলাম তখন একেবারে নিস্তব্ধ, আশেপাশে কিছু নেই। তো আমার মনে হয় আরও বেশি সুন্দর লাগছিল। আর জলের মধ্যে ওই দূরের গাছগুলোর রিফ্লেকশন, সেটা না আমার মনে হয় ওই সৌন্দর্যটাকে অনেকটা বাড়িয়ে দিচ্ছিল। দেখো আকাশটা একটু অন্ধকার অন্ধকার করে আসছে, সন্ধে নামলো বলে। আর এই সামনে চারিদিকে জল, ভীষণ সুন্দর। আমার মনে হয় দিনের বেলা এলে আর একটু রোদ থাকলে আরও বেশি সুন্দর লাগবে নিশ্চয়ই। তাও চলো একটুখানি এগিয়ে গিয়ে দাঁড়িয়ে দেখি যে ওখান থেকে জলটা কীরকম। খুবই শান্ত স্নিগ্ধ হয়ে আছে চারপাশটা। সামনে না একটা পিকনিক করারও জায়গা আছে, এখানকার গভর্নমেন্ট থেকে বানিয়ে দিয়েছে, একটা ছোট্ট বাথরুম বানিয়ে দিয়েছে। আর সামনে বেশ খানিকটা ওপেন স্পেস, সেখানে সব নাকি বড় বড় বাস টাস দাঁড়িয়ে ওরা পিকনিক করে। বিশেষ আর কিছু এই জায়গাটা দেখার নেই, ছোট্ট একটা পাহাড়ের মতন বা মালভূমির মতন হয়ে আছে, তার মধ্যেই কি সুন্দর একটা জায়গা। এটা ঘুরেই ফিরবো হোটেলে, তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নেবো। আর বিশেষ কিছু করার নেই। আমাদের ডিনার এসে হাজির, সাথে একটা চাও অর্ডার করা হয়েছিল। তবে খাবার নিয়ে একটা ফিডব্যাক দেওয়া, যদি সবকটা খাবারই ভীষণ ঝাল এবং নুন বেশি, তো এটা স্পেসিফিক্যালি মেনশন করে দিলে ভালো হয়। আমার ঘরের গিজারটাও কাজ করছিল না, তো সার্ভিস ইমপ্রুভমেন্টের অবশ্যই জায়গা আছে। তোমরা যদি আসো এগুলো প্রিলিমিনারি চেকগুলো করে নিও। যাকে এখন তোমাদের সবাইকে গুড নাইট বলে বিদায় নেবো। জানাতে ভুলো না ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আবার আসছি সেকেন্ডের ট্যুর নিয়ে, তাই চোখ রেখো আর খুব ভালো থেকো।